হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক শাশুড়ি মা। শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলবো। শাশুড়ি মা দুই প্রকার, যেমন ছেলের শাশুড়ি মা এবং মেয়ের শাশুড়ি মা। ছেলের শাশুড়ি মা জামাই বাড়িতে আসার আগে থেকে চিন্তা করে কি কি খাওয়াবো, কিভাবে আপ্যায়ন করব, সুন্দর করে কথা বলবো, আরও কত কি ভালো ভালো রান্না করে খাওয়াবো। মেয়ের শাশুড়ি মা বউ বাবার বাড়ি থেকে আসার আগের থেকে চিন্তা করে কি কি কাজ করাবো। আগে বাসন মাজাবো, তারপর ঘর মুছতে বলবো, আরো কত রকমের কত কাজ রেডি করে রাখে, তার বলে শেষ করা যাবে না। শাশুড়ি মারা নিজের ছেলেকে ৩৫ বছর বয়সের ছেলেকেও ছোট মনে করে, আর ছেলের বউ ১৬ বছর বয়সী তাও বুড়ি মনে করে, বেডি মনে করে। শাশুড়ি মাদের একটা কমন ডায়লগ, আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছি। তাদের কথা অনুযায়ী মেয়ের মারা তার মেয়েটাকে দারাজ থেকে অর্ডার করছে। আবার বলবে কি, আল্লাহ তোমাকে একটা ছেলে দিছে, আমার সাথে যেমন করো তোমার ছেলের বউ তোমার সাথে ঠিক তেমন করবে। তার মানে শাশুড়ি মাও মনে হয় তার শাশুড়ির সাথে এমনটা করছে। কি বলেন, তাই না? তখন একটা বৌমা মনে মনে চিন্তা করে এবং দোয়া করে, আল্লাহ আমার ছেলের বৌমা আসা পর্যন্ত আপনাকে বাঁচায় রাখুক। তাহলে শাশুড়ি মা কীভাবে হইতে হয়, শাশুড়ি মা বৌমার সাথে কেমন আচরণ করতে হয় আপনাকে দেখাই দিব। অনেকে কথাগুলো শুনে এটা বলতে পারেন, শাশুড়ি মাকে মায়ের মতো দেখলেই তো হয়, শাশুড়ি মা তো মায়েরই মতো। এটা শাশুড়ি মা মায়ের মতো, এটা সম্পূর্ণ একটা ভুল কথা, ভুল ধারণা। এটা কোনো কথাও না, এটা কোনো কথার মধ্যেও পড়ে না। কারণ মা মার মতো, শাশুড়ি মা শাশুড়িমার মতো। মা আর শাশুড়ি কখনো এক হয় না। মায়ের সাথে শাশুড়ির তুলনা করা মানে মাকে ছোট করে কথা বলা। যেন যেই দিন শাশুড়ি ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে, সেই দিন সেই শাশুড়ি থেকে মা হতে পারবে। একটা শাশুড়ি চায় তার মেয়েকে তার মেয়ের জামাই ভালোবাসুক, আর ছেলে যদি কোনোভাবে ছেলের বউকে একটু ভালোবাসে, তার চোখে পড়ে, সেটা তার অনেক কষ্ট লাগবে। সেটা ছেলেটাকে বলবে, তুই তো বউ পাগল, তুই তো বউর পিছে পিছে ঘুরোস, বউর সব কাজ করে দেস, কিন্তু তার তার মেয়ের জামাই থেকে ঠিক সেম জিনিসগুলো আশা করে। তাহলে সমাজ কিভাবে শাশুড়ি মাকে মায়ের জায়গায় দেখবে, মায়ের মতো ভালোবাসবে? বলেন তো, নিজের মেয়ের জন্য যা আশা করে পরের মেয়ের জন্য তা আশা করে ভালো।